আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় বাংলাদেশ কিন্তু এখন একটা বেশ বড় নাম। কিন্তু প্রশ্ন হল, এই যে বিশাল সুযোগ, এটাকে স্থানীয় ব্যবসাগুলো কাজে লাগাবে কিভাবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, কিভাবে একজন বিশেষজ্ঞের সাহায্য এই কঠিন রাস্তাটাকে অনেক সহজ করে দিতে পারে। শুরুতেই চলুন এই সংখ্যাটা দেখি। 450.12 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2024 সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকারটা ঠিক এটাই। আর এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বিরাট অর্থনৈতিক ক্ষমতার জানান দিচ্ছে। আর এই বিশাল জিডিপির পেছনে শক্তি যোগাচ্ছে প্রায় 17.5 কোটি মানুষের এক দেশ। তার মানে আমরা কোনো ছোটখাটো অর্থনীতির কথা বলছি না, এটা একটা শক্তিশালী আর ক্রমাগত বেড়ে চলা বাণিজ্যিক কেন্দ্র। তো এখন আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা অর্থনৈতিক প্রেক্ষাপট, এখানে একজন স্থানীয় ব্যবসায়ী বা উদ্যোক্তা কিভাবে গ্লোবাল মার্কেটে নিজের জন্য একটা জায়গা তৈরি করবেন? এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। দেখুন, রপ্তানির জগৎটা একদিকে যেমন বিশাল সম্ভাবনার, তেমনি অন্যদিকে এর চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতাগুলোও কিন্তু কম নয়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের রপ্তানি আয় কেমন তরতর করে বাড়ছে। 2023-24 অর্থ বছরে যা ছিল প্রায় $44 বিলিয়ন, পরের বছরেই সেটা বেড়ে দাঁড়িয়েছে 48 বিলিয়নেরও বেশি। মানে সুযোগটা শুধু বড়ই না, এটা সময়ের সাথে সাথে আরও বড় হচ্ছে। কিন্তু একটা ব্যাপার খেয়াল করার মতো, এই রপ্তানির একটা বিরাট অংশ, মানে 81% আসছে তৈরি পোশাক বা আরএমজি সেক্টর থেকে। এটা একদিকে যেমন এই খাতের অমের শক্তিকে প্রমাণ করে, তেমনি আবার এটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অন্য খাতগুলোতে আমাদের আরও কাজ করার সুযোগ আছে, আর সেখানেই দরকার বিশেষজ্ঞের সাহায্য। দেখুন, বিদেশে পণ্য পাঠানো মানে কিন্তু শুধু একটা ভালো জিনিস তৈরি করা নয়, ব্যাপারটা আরও অনেক জটিল। ভাবুন তো, একটা পণ্য হয়তো বাংলাদেশে খুব ভালো চলছে, কিন্তু ইউরোপের বাজারে সেটার প্যাকেজিং বা লেবেলিংয়ের নিয়মকানুন একদমই আলাদা। এই ছোট্ট একটা ভুলে কিন্তু পুরো চালানটাই আটকে যেতে পারে। কোন বাজারে কিসের চাহিদা, ট্যাক্সের বাধাগুলো কি, পেমেন্ট কিভাবে আসবে, ডিজিটাল দুনিয়ায় আপনার বিশ্বাসযোগ্যতা কেমন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তাহলে এই সব জটিলতার সমাধানটা কি? এখানেই সামনে আসেন একজন বিশেষ পথপ্রদর্শক, যাকে আমরা বলি রপ্তানি পরামর্শক বা এক্সপোর্ট কনসালটেন্ট। খুব সহজ করে বললে, এক্সপোর্ট কনসালটেন্সি হল এমন একটা বিশেষায়িত সার্ভিস যা একটা ব্যবসাকে আন্তর্জাতিক বাজারে ঢোকার জন্য যা যা দরকার তার সব কিছুতে সাহায্য করে। এই কথাটা আমার দারুণ লেগেছে। একজন রপ্তানি পরামর্শক উৎপাদন ক্ষমতা আর আন্তর্জাতিক বিক্রির মধ্যে একটা বাস্তব সেতুর মতো কাজ করে। ভাবুন তো, ঠিক একটা ব্রিজের মতো, যা দুটো আলাদা জগৎকে, মানে ফ্যাক্টরির প্রোডাকশন ফ্লোর আর বিদেশের বাজারকে একসাথে জুড়ে দেয়। এবার চলুন একটু দেখি একজন পরামর্শক ঠিক কি কৌশল বা টুলস ব্যবহার করেন, যা একটা ব্যবসাকে একেবারে পরিকল্পনা থেকে শুরু করে মুনাফা পর্যন্ত পৌঁছে দেয়। পুরো প্রক্রিয়াটাকে আমরা 3টা সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথমত, প্রস্তুতি আর গবেষণা, মানে ব্যবসাটা কতটা তৈরি আর কোন বাজারটা তার জন্য সঠিক সেটা খুঁজে বের করা। এরপর হলো সংযোগ তৈরি করা, মানে সঠিক ক্রেতা খুঁজে বের করা আর পণ্যের ব্র্যান্ডিং করা। আর একদম শেষে আসে বাস্তবায়ন, যেখানে কাগজপত্রের কাজ থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত সব ধরনের সাপোর্ট দেওয়া হয়। এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম, এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। এতে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, সংক্ষেপে টিআইএনবির কাজটা একটু দেখব। এই উদ্যোগটার পিছনে যিনি আছেন তিনি হলেন মোহাম্মদ জয়নাল আবদিন। এই খাতে তার 18 বছরেরও বেশি অভিজ্ঞতা। তিনি টিএনআইবি এর প্রতিষ্ঠাতা এবং সিইও। এই টাইমলাইনটা দেখলেই তার অভিজ্ঞতার গভীরতা বোঝা যায়। এসএমই ফাউন্ডেশন, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার পর তিনি 2022 সালে টিএনআইপি প্রতিষ্ঠা করেন। তার ক্যারিয়ারের প্রত্যেকটা ধাপে কিন্তু বাণিজ্য প্রসারের অভিজ্ঞতায় সমৃদ্ধ। টিএনডিআইবির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের কাজের ধরন। তারা শুধু পুরনো ধাঁচে ট্রেড কনসালটেন্সি দেয় না, এর সাথে আধুনিক ডিজিটাল কৌশল যেমন ওয়েবসাইট বানানো বা এসইওকেও যুক্ত করেছে। বলতে গেলে এটা একটা কমপ্লিট প্যাকেজ। আর এর ফলও কিন্তু পাওয়া যাচ্ছে একেবারে হাতে নাতে। কানাডার ক্যানভিজ ইনকর্পোরেটেডের সিইওর এই কথাটা তার সবচেয়ে বড় প্রমাণ। একজন সঠিক পরামর্শকের সাহায্য একটা ব্যবসাকে কতটা এগিয়ে নিতে পারে, এটা তারই উদাহরণ। বেশ, আলোচনার প্রায় শেষ দিকে আমরা। চলুন এবার পুরো বিষয়টা গুছিয়ে আনি এবং বোঝার চেষ্টা করি যে এই পরামর্শকের ভূমিকাটা বাণিজ্যের ভবিষ্যতের জন্য আসলে কতটা জরুরি।
এই স্লাইডটা চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরেছে। একজন পথপ্রদর্শকের মূল্য কিন্তু দুই পক্ষের জন্যেই। স্থানীয় রপ্তানিকারকদের জন্য এটা বারবার ভুল করে শেখার ঝুঁকি কমায় আর আন্তর্জাতিক অঙ্গনে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে। অন্যদিকে বিদেশি আমদানিকারকরা কী পান? তারা পান স্থানীয় বাজার সম্পর্কে সঠিক ধারণা আর ঝুঁকিমুক্ত ব্যবসার একটা নিশ্চয়তা। কাজেই আসল লক্ষ্যটা হল বিচ্ছিন্নভাবে বা মাঝে মাঝে রপ্তানির চেষ্টা না করে একটা টেকসই আর দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া। একজন বিশেষজ্ঞ গাইড ঠিক এই ব্যাপারটি নিশ্চিত করেন। তাই আমাদের আলোচনার শেষে প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়, এই যে এত জটিল বিশ্ব বাণিজ্য, এই যুগে একটা ব্যবসার গ্রোথ বা প্রসারের জন্য একজন বিশেষজ্ঞ পথপ্রদর্শকই কি সবচেয়ে জরুরি সঙ্গী? উত্তরটা না হয় ভাবার জন্যই তোলা রইল।